তো ডিএসআর ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমাদের তো থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো এরপর আবার ইভেন্ট সেমিস্টার স্টার্ট হবে, অর্থাৎ ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার। তো ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের অনলাইন ব্যাচ আমরা জানুয়ারি 15 থেকে আমরা স্টার্ট করতে চলেছি। তো অ্যাডমিশন ফর্ম বা অ্যাডমিশন ফর্মের লিঙ্ক বা কীভাবে অ্যাডমিশন নিতে হবে তার প্রসেসটা আমি জাস্ট একটু ব্রিফ করি। তো ফিফথ সেমিস্টার যেটা হয়ে গেল বা থার্ড সেমিস্টার যেটা হয়ে গেল, তো অলরেডি আমাদের ক্লাসরুমের সাথে অনেক স্টুডেন্ট অ্যাসোসিয়েটেড ছিলেন, মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পলিটেকনিক কলেজ থেকে, সেটা গভর্নমেন্ট প্রাইভেট পলিটেকনিক কলেজ থেকে অনেক স্টুডেন্ট আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন। তো সবার এক্সামিনেশনও হয়ে গেল, আর আমরা এক্সামিনেশনের সময় আমি বিশেষ করে যে মডেল কোশ্চেন বা সাজেশনস প্রোভাইড করি প্রতিটা সাবজেক্টের রেসপেক্টে, তো তার থেকেই ম্যাক্সিমাম 95%-এর ওপর কোশ্চেন কমন এসছে প্রতিটা সাবজেক্টে। তো সেটা আর বলার অপেক্ষা রাখে না, সেটা অ্যাজ ইউজুয়াল, সেটা আজকে এবারে এসছে আগের বারে আসেনি সেরকম ব্যাপার নয়। কারণ প্রত্যেকবার আমি যেরকম মডেল বা আমি যেরকম সাজেশনস দিই তার থেকে কিন্তু 95%-এর ওপর 100% পর্যন্ত কিন্তু কোশ্চেন কমন থাকে। তো এবার আমরা ব্যাচ শুরু করছি। এবারে মানে ব্যাচের শুরু করার পিছনে কিছু আলাদা কিছু তাৎপর্য আছে। যেমন আমরা ফোর্থ সেমিস্টারের, সবাই জানো তোমরা, ফোর্থ সেমিস্টারের টোটাল 5টা সাবজেক্ট। তো 5টা সাবজেক্টের মধ্যে তোমাদের অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওকে, কম্পিউটার নেটওয়ার্ক, আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা। এই 5টা সাবজেক্ট তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। এই 5টা সাবজেক্ট তোমরা ডিএসআর ক্লাসরুম থেকে তোমরা করতে পারবে বা তোমরা স্টাডি করতে পারবে। ইভেন ফোর্থ সেমিস্টারে এই 5টা সাবজেক্ট আমি পড়াই। তো থার্ড সেমিস্টারের সাবজেক্টগুলো আমি পড়াই, আমি ফোর্থ সেমিস্টারে অল সাবজেক্ট কিন্তু আমি পড়াই। তো ফোর্থ সেমিস্টারের জন্য সপ্তাহে 5 দিন ক্লাস হবে। তো ক্লাসের টাইমিংটা অবশ্যই রাতের দিকে, তোমরা কলেজ করে এসে তোমরা ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। আর অ্যাডমিশন ফর্মের লিঙ্ক আমি শেয়ার করেছি অলরেডি, আমি আরও শেয়ার করব। তোমরা সেটা অ্যাডমিশন ফর্মের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো আমি আমার এক্সিস্টিং স্টুডেন্টদেরকে বলছি তোমরা ইমিডিয়েট অ্যাডমিশন নিয়ে নাও, কারণ 15 থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে। আর যারা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড তারা যদি কোনো মানে আদার স্টুডেন্ট যারা হয়তো আমার ব্যাচের সঙ্গে থার্ড সেমিস্টারে অ্যাসোসিয়েটেড ছিল না, তো যারা ইন্টারেস্টেড ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। আর ইভেন অ্যাডমিশন ফর্মের লিঙ্ক আমি গ্রুপ ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের যা কিছু কোয়ারি সেটা আমি চেষ্টা করবো সলভ করার বা তোমাদের কোয়ারিজগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এটা গেল ফোর্থ সেমিস্টার। আমরা সিক্স সেমিস্টারের ব্যাচও শুরু করছি 15 জানুয়ারি থেকে। তো অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, আজকে পরীক্ষা শেষ হলো। তো আজকে মঙ্গলবার, আজকে পরীক্ষা শেষ হলো, তো আজকে থেকে অ্যাডমিশন আমাদের স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা আমার এক্সিস্টিং স্টুডেন্ট তারা যদি ইন্টারেস্টেড থাকো, তোমরা সিক্স সেমিস্টারে অ্যাডমিশন নিয়ে নাও। কারণ সিক্স সেমিস্টারে তোমাদের মানে কলেজ ওয়াইজ 4টে করে সাবজেক্ট থাকবে, টোটাল সাবজেক্ট মানে 4টে সাবজেক্ট, কিন্তু তোমাদের কিছু চয়েস থাকবে, সেই চয়েসের উপরে কলেজগুলো চুজ করে। যেমন ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট আর হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এই দুটো সাবজেক্ট কিন্তু কমন, সবাইকেই পড়তে হবে, সমস্ত কলেজের জন্য কিন্তু এই দুটো সাবজেক্ট কিন্তু কমন। আর এই দুটো সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি হিউম্যানিটিজের সাবজেক্ট, অর্থাৎ এই দুটো সাবজেক্ট কিন্তু সবাইকে পড়তে হবে, পাসও করতে হবে। আর তার সাথে বিভিন্ন কলেজ বিভিন্ন রকম সাবজেক্ট চুজ করে। যেমন আরও যে 4টে সাবজেক্ট আছে সেখান থেকে 2টো সাবজেক্ট চুজ করে কলেজ মানে ডিফারেন্ট কলেজেস। তো যেমন মেশিন লার্নিং আছে, ডেটা মাইনিং আছে, ডেটা ওয়্যার হাউসিং অ্যান্ড ডেটা মাইনিং আর মেশিন লার্নিং। তো এখান থেকে অনেকে সাবজেক্ট চুজ করে। আবার এদিকে তোমার আছে ক্লাউড কম্পিউটিং আছে, তার সঙ্গে তোমার আছে পিএইচপি, ওকে, পিএইচপি প্রোগ্রামিং আছে। তো এই 4টে সাবজেক্ট থেকে কিন্তু ডিফারেন্ট কলেজ ডিফারেন্ট সাবজেক্ট তারা কিন্তু চুজ করে, 2টো সাবজেক্ট তারা কিন্তু চুজ করতে পারে। তো ইলেকটিভের অপশনস থাকে, দুটো করে অপশনস থাকে, ইলেকটিভ 1, ইলেকটিভ 2। তো এখান থেকে টোটাল তোমাদের 4টে সাবজেক্ট। তো এই 4টে সাবজেক্ট তোমরা পড়তে পারবে সিক্স সেমিস্টারে। তার জন্য কিন্তু ফিস 500 করে ফিস, সেটা অ্যাজ ইউজুয়াল খুবই নমিনাল ফিস। কারণ মেশিন লার্নিং, ডেটা মাইনিং এর মতন সাবজেক্ট এই ফিজে খুবই ডিফিকাল্ট। তাও যেহেতু আমার নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি, সেক্ষেত্রে আমার সেটা নিয়ে সমস্যা হয় না বা সেটা নিয়ে আমি ভাবিও না। তো যাই হোক, তোমাদের ফিস থাকবে 500 করে সিক্স সেমিস্টার, ইভেন ফোর্থ সেমিস্টারেও তাই, ফিস কিন্তু 500 করে ফোর্থ অ্যান্ড সিক্সের জন্য। তো অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন তোমরা ইমিডিয়েট অ্যাডমিশন নিয়ে নাও। আর যারা আদার্স কলেজ থেকে যারা আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড নও, তারা যদি আমার ভিডিও যদি দেখো বা যদি আমার ক্লাসরুম তোমরা ফলো করো, যদি আমার চ্যানেল তোমরা ফলো করো, তাহলে
তোমরা মানে বুঝতে পারবে যে এখানে ঢুকলে আলটিমেট তোমাদের লস নয়। কিছু শিখতে গেলে আমার কাছে আসতে হবে, কিছু শিখতে গেলে ডিএসআর ক্লাসরুমের সাথে অ্যাসোসিয়েটেড হতে হবে যদি কিছু কোয়ালিটি কন্টেন্ট পেতে হয়, আর যদি সাবজেক্টের ডেপথে যদি নলেজ গ্যাদার করতে হয় তাহলে আসতে হবে আমার কাছে অবশ্যই। তো এছাড়া শুধুমাত্র যে সাবজেক্টের টিউশন প্রোভাইড করি বা সাবজেক্ট পড়াই, স্টুডেন্টদেরকে সাবজেক্ট পড়িয়ে দিলাম তারপরে তার সঙ্গে স্টুডেন্টের সঙ্গে আমার সম্পর্ক শেষ, সেরকম ব্যাপারটা নয় কিন্তু। তো প্রত্যেকটা স্টুডেন্টের মানে কোয়ারিজ আমি সলভ করি, প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের ডিফারেন্ট কোশ্চেনের অ্যান্সার, তো যেগুলো কিন্তু আমি মানে মানে 1-to-1 আমি কিন্তু সলভ করি। আর সেগুলো অবশ্যই রাত্রের দিকে, কারণ আমার সারাদিন আমার নিজের অফিস থাকে, তারপরে এসে আমার ব্যাচ থাকে, দেন ব্যাচ কমপ্লিট হওয়ার পর আমি যখন ফ্রি হই 10:30 বা 11:30 পর, তারপরে কিন্তু আমি সেই সলভগুলো করি বা সেই কোয়ারিজগুলো আমি অ্যান্সার দিই। আর এরকম সাবজেক্টের ক্ষেত্রে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে পুরোপুরি ক্লাসটা গুগল মিটে হবে, তো অনলাইন অফলাইনের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করতে পারবে না। যদি ডিএসএল ক্লাসরুমে যদি তুমি কোনো একটা ক্লাস করে থাকো তাহলে বুঝতে পারবে। আর প্রত্যেকটা ক্লাসে তোমরা রেকর্ডেড ভিডিও তোমরা পাবে গুগল ক্লাসরুমের থ্রু দিয়ে, আর সেই রেকর্ডেড ভিডিও তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর আমার রেকর্ডেড ক্লাসগুলো সবই কিন্তু আনলিস্টেড থাকে, তো যার মানে যে লিঙ্ক, যাকে আমি লিঙ্ক শেয়ার করবো সেই একমাত্র আমার ভিডিওটা দেখতে পারবে। ওকে, সো তোমরা রেকর্ডেড ক্লাসের ভিডিও তোমরা মানে পাবে, বা তোমরা রেকর্ডিং ক্লাস আমি প্রোভাইড করি। যদি কোনো ক্লাস তোমাদের মিস যায় তোমরা সেই ক্লাসটা কিন্তু রিকভার করতে পারবে রেকর্ডেড সেশন থেকে। এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ইউনিটের আমি লার্নিং মেটেরিয়াল প্রোভাইড করি, কোয়ালিটি লার্নিং মেটেরিয়াল প্রোভাইড করি, তো যেখানে সিলেবাস ওরিয়েন্টেড লার্নিং মেটেরিয়াল থাকে, কারণ সিলেবাসের কন্টেন্ট ওয়াইজ লার্নিং মেটেরিয়াল তৈরি করি বা সেগুলো আমি প্রোভাইড করি অ্যাকচুয়ালি। আর প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যেটা মডেল কোশ্চেন বা সাজেশনস, তো সেমিস্টারের শেষে বা তোমাদের এক্সামের 3 উইকস আগে বা 4 উইকস আগে আমি সাজেশন প্রোভাইড করি। তো সেই সাজেশন থেকেই কোশ্চেন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যতগুলো এক্সামিনেশনস হয়েছে প্রিভিয়াস 2 বছর ধরে, তো সমস্ত কোশ্চেন কিন্তু আমার সাজেশন থেকে কিন্তু 95%-এর উপর কোশ্চেন কমন এসছে। তো আমি সিলেবাস ফলো করে আমি সাজেশনস তৈরি করি, বা আমি ইম্পর্টেন্ট কোশ্চেন কনসিডার করে আমি সাজেশন তৈরি করি। তো এটা একটা ম্যাটার। আর এছাড়া আমার ক্লাসরুমে বেসিক্যালি শুধুমাত্র যে সাবজেক্ট তোমরা পড়তে পারবে সেটা নয়, তোমরা এই 500 ফিজেতেই তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে যে অ্যাপটিটিউডের ক্লাস হয় আমাদের। তো আগের সেমিস্টারে অ্যাপটিটিউডের ক্লাসটা আমি কয়েকটা দিন করি, আমি বন্ধ রেখেছিলাম কারণ সেখানে স্টুডেন্টদের পার্টিসিপেশন খুবই কম থাকছিল, তো আমি তার জন্য কিছুদিন ক্লাসটা অফ রেখেছিলাম। তো 6 সেমিস্টারে তোমাদের যেহেতু সামনে ক্যাম্পাসিং, যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট যারা হয়তো ডিপ্লোমা করে জব করতে চাইছো তাদের ক্ষেত্রে ক্যাম্পাসিং আছে, তো ক্যাম্পাসিং এ সেখানে অ্যাপটিটিউড দরকার, সেখানে তোমাদের স্পোকেনের কিছু, স্পোকেনটাও তোমাদের একটু স্পোকেনের ফ্লুয়েন্সি থাকতে হবে বা স্পোকেনটা জানতে হবে। তো সেই জন্য আমাদের 6 সেমিস্টারে কিন্তু বা 4 বা 6 এর যারা স্টুডেন্ট থাকবে তাদের জন্য কিন্তু অ্যাপটিটিউডের ক্লাস থাকছে, আর তার সঙ্গে তোমার স্পোকেনের ক্লাস থাকছে। তো সেটা হয়তো মান্থলি হয়তো 2টো অ্যাপটিটিউড ক্লাস থাকবে, হয়তো মান্থলি হয়তো 2টো স্পোকেনের ক্লাস থাকবে। এইভাবে কিন্তু স্পোকেন আর অ্যাপটিটিউড ক্লাসটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। ওকে, পুরো সেমিস্টার ধরে, যাতে মানে এটাকে একটা সফট স্কিল বলতে পারো। তো সফট স্কিল ডেভেলপমেন্টও কিন্তু আমি কোনো ফিস ছাড়াই আমি করাই, তোমরা কিন্তু এই সেম ফিজেতেই তোমরা কিন্তু সফট স্কিল ডেভেলপমেন্ট তোমরা করতে পারবে। এছাড়া তো ডিফারেন্ট ফ্রি কোর্সেস, ডিফারেন্ট ওয়েবিনিয়ার আমার ক্লাসরুম থেকে বা আমার কোম্পানি থেকে প্রোভাইড করা হয় নতুন নতুন টেকনোলজির উপরে। তো সেই ওয়েবিনিয়ার বা সেই ওয়েবিনিয়ার বা ডিফারেন্ট টাইপের যে সেমিনার অর্গানাইজ করি বা ডিফারেন্ট টাইপের যে ফ্রি কোর্সেস প্রোভাইড করি, সেই কোর্সগুলো তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে। তো আমার স্টুডেন্টদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি সেই কোর্সগুলো অ্যাভেল করার ক্ষেত্রে। তো রিসেন্টলি আমরা AWS এর উপরে একটা কোর্স স্টার্ট করতে যাচ্ছি, 6 মান্থের একটা কোর্স, AWS উইথ লিনাক্স। তো সেই কোর্সটা ইন্ডাস্ট্রিতে প্রচুর ডিমান্ড। তো যে কোর্সটা আমি মানে অলরেডি আমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, অলরেডি প্রায় 70+ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো অনেকের এক্সামিনেশন ছিল বলে অনেকে রেজিস্ট্রেশন করতে পারেনি সেই প্রেশারের জন্য। তো যাই হোক, তো আমাদের রেজিস্ট্রেশন কিন্তু এখন ওপেন আছে। তো আমরা 100 সিট কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা সেটাকে স্টপ করে দেবো, রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেবো। তো AWS এর কোর্স শুরু হচ্ছে। এছাড়া যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট বা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা যারা বিটেকের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু জাভার কোর্স আমাদের স্টার্ট হচ্ছে, 5 মান্থসের জাভার কোর্স। তো সেখানে রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 1000, জাভার কোর্সের 5 মান্থের কোর্স, তার জন্য কিন্তু কোনো ফিস নেই, জাস্ট রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1000। আর AWS এর যে রেজিস্ট্রেশন ফি সেটা হচ্ছে 500। ওকে, তো ওয়ান টাইম, মানে আর পরে কোনো মান্থলি কোনো ফিস নেই। ইভেন জাভাতেও কিন্তু মান্থলি কোনো ফিস নেই, জাস্ট 1000 দিয়ে তুমি রেজিস্টার করো, দেন 5 মান্থস তুমি কোর্স করতে পারবে। আর জাভার কোর্সটা বেসিক্যালি জাভার যে কোর্স
সেটা বেসিক্যালি আমি করাই। আর AWS তো আমার একজন প্রফেশনালস অ্যামাজনে সার্ভিস করে, উনি মানে অ্যামাজনের প্রফেশনালস, তো উনি অ্যামাজনের কোর্সটা উনি কন্ট্যাক্ট করবেন। আর এছাড়া আমাদের PHPও স্টার্ট হচ্ছে, PHP MySQLও কিন্তু সেম কোর্স স্টার্ট হচ্ছে, 5 মান্থসের কোর্স স্টার্ট হচ্ছে। তো যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইছো বা ইউজিং PHP MySQL, তো তাদের অবশ্যই PHP MySQL এর ফ্রেমওয়ার্ক শেখার আগে অবশ্যই PHP MySQL এর কোর্সটা শিখতে, মানে কনসেপ্টটা জানতে হবে। তো PHP MySQL হয়তো অনেক কলেজে নেই, বা অনেক কলেজে হয়তো এই সাবজেক্টটা মানে পড়ানো হবে না। তো যারা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স শিখতে চাইছো বা ইউজিং PHP MySQL, তো এখানে কিন্তু আমি ইন্টার্নশিপের ক্ষেত্রে আমার PHP MySQL করতে গেলে কিন্তু আমি 1500 করে ফিস থাকে, কিন্তু এই কোর্সটার ক্ষেত্রে আমার কিন্তু ফিস হচ্ছে 1000। তো এটা কিন্তু রেজিস্ট্রেশন ফি, কোনো কোর্স ফি নেই। তো 3টে কোর্স কিন্তু অলরেডি তোমার স্টার্ট হতে যাচ্ছে রিসেন্টলি, জাভা, AWS, তার সাথে তোমার হচ্ছে PHP MySQL। তো সফট স্কিলের কনসেপ্টটা আমি সবাইকে জানালাম, সফট স্কিলটা তোমরা সবাই জানতে পারলে। তো সফট স্কিলটাও কিন্তু এখান থেকে অর্গানাইজ করা হয়। তো এরকম ডিফারেন্ট ফেসিলিটি, এছাড়া শুধুমাত্র যে AWS এর সঙ্গে সঙ্গে কিন্তু মক টেস্ট নেওয়া, মানে মক টেস্ট কন্ডাক্ট করা হবে। আর ইন্ডাস্ট্রি রেডি হতে গেলে কোন দিকগুলোকে বেশি এমফ্যাসিস করতে হবে বা কোন দিকগুলোর জানতে হবে, কোন কনসেপ্টগুলো জানা দরকার, বা কিভাবে নিজেকে ইন্ডাস্ট্রি রেডি করতে হবে, তো সেই বিষয়ে কিন্তু আমরা স্পেশাল সেশন আমরা অ্যারেঞ্জ করবো AWS ট্রেনিং এর সাথে সাথে। তো সেই সেশনগুলো তোমরা সেগুলোকে অ্যাভেল করতে পারবে। আর এছাড়া AWS বা জাভা কোর্সেস বা PHP MySQL এই কোর্সের জন্য কিন্তু আফটার সাকসেসফুলি কমপ্লিশনস তোমরা কিন্তু সার্টিফিকেট তোমরা পাবে DS টেকনোলজিস থেকে, সার্টিফিকেট পাবে। তো সেটাও আমি এনসিওর করছি, যদি তোমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারো তার জন্য কিন্তু তোমরা সার্টিফিকেশন তোমরা পাবে। আর এর সঙ্গে আমি ছোট্ট অ্যানাউন্স করে রাখি, সেটা হচ্ছে যে আমাদের তো অলরেডি জিলেটের ব্যাচ তো আমাদের চলছিল, রানিং ছিল। আমাদের পরীক্ষার জন্য 1 মাস জিলেটের ব্যাচ বন্ধ ছিল, স্টপ ছিল, যেহেতু তোমাদের সামনে সেমিস্টার মানে শুরু হওয়ার আগে 15 দিন আর সেমিস্টার চলাকালীন 15 দিন। তো আমরা 15th of জানুয়ারি পর্যন্ত 14th of জানুয়ারি পর্যন্ত আমরা মানে জিলেটের ব্যাচটাকে আমরা অফ রেখেছিলাম 15th of ডিসেম্বর থেকে। তো 15th of জানুয়ারি থেকে অ্যাজ ইউজুয়াল আবার জিলেটের ব্যাচ আবার রিস্টার্ট হচ্ছে, এক্সিস্টিং ব্যাচ যেটা রিস্টার্ট হচ্ছে। তো সেখানে এই এক্সিস্টিং ব্যাচে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, কারণ আর তোমাদের হাতে আর বেশি সময় নেই, আর 3 মাস থেকে 4 মাস সময় জিলেট পরীক্ষা আসতে। তো এই 3 মাস 4 মাস ডিউরেশনের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তোমরা কিন্তু এই ব্যাচে তোমরা জয়েন করতে পারো, এক্সিস্টিং ব্যাচে। আর আমাদের নতুন ব্যাচ আমরা স্টার্ট করব। তো নতুন ব্যাচ আমাদের 100 স্টুডেন্ট কমপ্লিট হয়ে গেলেই আমরা নতুন ব্যাচ আবার স্টার্ট করবো, সেটা কিন্তু 2025-এর জন্য। ওকে, তো নতুন ব্যাচ আর তো 3 মাসের মধ্যে তো ব্যাচ কমপ্লিট করা সম্ভব নয়, বা জিলেট কমপ্লিট করা সম্ভব নয়, বা জিলেটের কোর্স কমপ্লিট করা সম্ভব নয়। তো এখন যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু এক্সিস্টিং ব্যাচে তাদের অ্যাডমিশন নিতে হবে, যারা 2024-এ যারা জিলেট এক্সাম দেবে। আর 2025-এ যারা এক্সামিনেশন দেবে তাদের ব্যাচ আমরা শুরু করব হয়তো ফেব্রুয়ারি 1st উইকে বা ফেব্রুয়ারি 2nd উইকের মধ্যে। তো অতএব জিলেটের রেজিস্ট্রেশন ফর্ম আমি শেয়ার করবো, যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই তারা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দিতে পারো জিলেটের জন্য, জিলেট 2025-এর জন্য। কারণ জিলেট কিন্তু এরকম কোনো ব্যাপার নয় যে 1 মাস 2 মাস পড়লাম বা প্রিপারেশন নিলাম আমি জিলেটে ভালো র্যাঙ্ক করবো, সেরকম কিন্তু ব্যাপার নয়। জিলেটে কিন্তু আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়েছে 15th of আগস্ট থেকে। তো 15th of আগস্ট থেকে আমাদের কিন্তু চলবে আপ টু জিলেট এক্সামিনেশনের আগের দিন পর্যন্ত। আর এরপর থেকে 6 সেমিস্টার থেকে আমরা জিলেটের এক্সিস্টিং ব্যাচে আমরা প্রত্যেক মাসে 3 থেকে 4টা করে মক টেস্ট আমরা কন্ডাক্ট করব, তার সঙ্গে ডিফারেন্ট প্র্যাকটিস সেট দেওয়া হবে, সেই প্র্যাকটিস সেটগুলো তোমাদেরকে মানে ফলো করতে হবে। আর ক্লাসটা রেগুলার একটু করতে হবে, এটাই জাস্ট তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো ক্লাসটা একটু ভালো করে করো। তো আর জিলেটের ব্যাচে কিন্তু যারা জয়েন হতে চাইছো ইমিডিয়েট আমাকে কন্ট্যাক্ট করো, আমার কন্ট্যাক্ট নাম্বার গ্রুপ ডেসক্রিপশনে থাকবে। ওকে, তো এই হচ্ছে মানে কয়েকটা অ্যানাউন্সমেন্ট ছিল। তো পোস্ট এক্সাম তোমাদের পোস্ট সেমিস্টার এক্সামিনেশন কিছু অ্যানাউন্সমেন্ট ছিল, তো সেই অ্যানাউন্সমেন্টটা আমি করে দিলাম। আর আরও কিছু আপডেট আছে, যে আপডেটগুলো হয়তো আমি টাইম টু টাইম আমি আমি দেবো বা প্রোভাইড করবো তোমাদের কাছে। তো চলো, বেস্ট অফ লাক। আর সবাই MCQ কোশ্চেন্সগুলো সবাই একটু মিলিয়ে নেবে। আমি অলরেডি প্রতিটা সাবজেক্টের 2টো সাবজেক্ট এখনো পর্যন্ত আমি দিতে পারিনি, হয়তো আজকেই আমি শেয়ার করবো। তো প্রতিটা সাবজেক্টে তোমরা MCQগুলো একটু জাস্ট ভেরিফাই করে নিও আমার ভিডিও দেখে, যে তোমাদের কতগুলো কারেক্ট হলো কতগুলো কারেক্ট হলো না। তো তাহলে তোমরা বুঝতে পারবে সেমিস্টারে কত মার্কস পেতে যাচ্ছ। ওকে, চলো, গুড নাইট, আবার দেখা হবে ক্লাসে।